নমস্কার বন্ধুরা, তোমাদের কাছে চলে এলাম আজকে কালী পুজো, একটা বিশেষ দিন। তো তোমাদের সবার কি খবর, তোমরা কেমন আছো অবশ্যই জানাবে। পরপর পুজোগুলো যেন কেমনভাবে চলে যায়, সত্যি আর মানে বোঝাও যায় না যে পুজো আসবে আসবে, এটাই বেশ আনন্দ। বাট পুজো, দুর্গা পুজোর পর যেন আমাদের নিঃশ্বাস নেবার টাইম নেই। লক্ষ্মী পুজো, তারপর কালী পুজো, তারপর আরও কিছু উৎসব অনুষ্ঠান আছে। অন্যান্য রিজিয়ানদের ছট পুজো আছে, তারপর গুরুদ্বারাতে পাঞ্জাবিদের রয়েছে একটি অকেশন, রাস পূর্ণিমা যেটাকে বলে থাকে। তো যাই হোক, তা আজকে আমি খুব ছোট্ট করে একটু আয়োজন করে নিয়েছি। মা আমার কাছে ভীষণ প্রিয়, তো এই মায়ের পুজো না করে আমি থাকতে পারি না। আমি নিজে যদিও দীক্ষিত রামকৃষ্ণ মিশনের, কিন্তু আমি এই মায়ের সব সময় পুজো করে থাকি। আর যতটুকু পারি মা আমাকে দিয়ে করায়, সেইটুকুই আমি করতে পারি। তো আজকে আমি মাকে ঠিক এরমভাবে সাজিয়ে নিয়েছি, একটুখানি দেখো। আজকে সকাল থেকে আমি ঠাকুর ঘর পরিষ্কার করে, নিজে পরিষ্কার হয়ে, তারপর স্নান করে, তারপর আমি ঠাকুরের জন্য এইটুকু আয়োজন করেছি। বিশেষ কিছু আমি আজকে ঠাকুরের জন্য করতে পারিনি। একটুখানি লুচি, পায়েস, আলুর দম আর এরকম একটুখানি করে নিয়েছি। তো তোমরা অবশ্যই আমাকে বলবে তোমাদের কেমন লাগছে, আর তোমরাও তোমাদের পুজোর জায়গা শেয়ার করবে। আর অবশ্যই সবাইকে বলবো কালী পুজোতে খুব আনন্দ করো, তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করে করো। কারণ এই দিনটা হচ্ছে খুব বাজি, খুব আতশবাজি, এসবের উৎসবের অনুষ্ঠান। তাই সবাইকে নিজেকে প্রোটেক্ট রেখে দেন, তারপর সবাই আনন্দ করো। কালকেই হচ্ছে শুভ দীপাবলি, তো অ্যাডভান্স সবাইকে শুভ দীপাবলি। আর আজকে কালী পুজোর বিশেষ শুভেচ্ছা। এখানে যারা বড়রা আছেন আমার প্রণাম নেবেন, আর ছোটোদেরকে অশেষ অশেষ ভালোবাসা। তোমরা সবাই আমার ভালোবাসা নেবে, আর আমাকে তোমরা যেভাবে ভালোবেসে থাকো সেইভাবেই ভালোবাসা দিয়ে যাও। তোমাদের ভালোবাসার হাত ধরেই আমি এইটুকু এগোতে পেরেছি। ভবিষ্যৎ দিনে আশা করব তোমরা আমার হাত ছাড়বে না, এরকমভাবেই আমার হাতটাকে শক্ত করে ধরে রাখবে। আর এরকম ভালো ভালো করে আমার থেকে শাড়িও নিতে থাকো। তোমরা তো জানো আমার অবশ্যই নিজস্ব একটা শাড়িরও বিজনেস আছে, সেটা তোমরা সবাই জানো। তো আজকে আর কি বলবো, আজকে আমি সত্যি পুজো পার্বণ করে একটুখানি ক্লান্তও হয়ে গেছি। তো এরপর আমরা মন্দিরে যাব, মন্দিরে গিয়েও পুজো করার ব্যাপার রয়েছে। এই বিশেষ দিনটাতে মা আমাকে দিয়ে যেটুকু করিয়ে নেয়, আর আমিও করতে খুব আনন্দ পাই মায়ের এই কাজগুলো করতে। তো এরপর মন্দিরে গিয়ে একটু ইচ্ছা আছে অঞ্জলি দেবার, দেখা যাক মা কি করায়। তো আজকে এইটুকুই। তোমরা অবশ্যই বলবে তোমাদের কেমন লেগেছে। খুব ভালোভাবে থাকবে, সাবধানে থাকবে, এইটুকুই তোমাদের কাছে কামনা। আর আমার চ্যানেলকে ভীষণভাবে সাবস্ক্রাইব করো, লাইক করো, কেমন লাগছে জানাও। আজকের মতো এইটুকু। থ্যাংক ইউ।